হ্যালো আমার পরিবারের সকল সদস্যদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সবার গোটা দিন খুব ভালো কাটুক। তো এটা দেখো, আজকে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। সরি, আজকে তো না, এটা কালকের ব্লগ আর কি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করেছি আমি কোথায় যাচ্ছি, কালকে গোটা দিনটা আমি কি করলাম। তো কালকে তো সোমবার ছিল, তোমরা সবাই জানো শ্রাবণ মাসের সোমবার অনেকেই উপোস করো। তো আমি দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে। আসলে আমি একটু অমৃতিতে যাচ্ছিলাম, কারণ অমৃতির শিব মন্দির প্রচণ্ড জাগ্রত। তো আমি অনেক দিন থেকেই আর কি ভাবছিলাম যে যাব রাস্তা দিয়ে দেখতাম, কিন্তু কোনোদিনও ভেতরে ঢুকিনি। আজকে কালকে ফার্স্ট টাইম আর কি। তো দেখো আমি মন্দিরের কাছাকাছি চলেও এসেছি। এটা হচ্ছে মন্দির, বুঝতে পেরেছো? তো এবারে দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর অনেক দিন দেখতাম আর কি মন্দিরটা বাইরে থেকে। আসলে কি বলো তো, ঠাকুরের কাছে যাওয়াটা না একটা ভাগ্যের ব্যাপার। যতক্ষণ না তোমাকে ঠাকুর ডাকবে নিজে থেকে, ততক্ষণ তুমি যেতে পারবে না, তোমার যতই ইচ্ছা থাকুক না কেন। তো সেম সিচুয়েশান আমার সাথেও হয়েছে। আমি কোনোদিনও যাইনি মন্দিরটাতে, আজকে ফার্স্ট টাইম গেলাম। তো হ্যাঁ, যাইনি বলবো না। যখন শিবরাত্রির মেলা হয় তো তখন একবার গেছিলাম, কিন্তু কি বলতো, তখন না ভেতরে ঢুকে এইভাবে বসে পুজোটা করিনি। তো এইভাবে বসে পুজো করা এটা খুব ইচ্ছে ছিল আমার। তো যাই হোক, আজকে কালকে আর কি প্রথম পেলাম আর কি সুযোগটা, তো কাজে লাগিয়ে নিলাম। মনে হচ্ছিল কালকে যে আজকে যাবই, আমি ওখানেই গিয়ে জল ঢেলে আসবো। তো যেই বলা সেই কাজ, চলে গেছিলাম। খুব ভালো লাগছিল জানো তো ওখানটাতে গিয়ে। মন্দিরের ভেতরে অত ভিড় করতে দিচ্ছিল না আর কি। আর ওখানে যেহেতু আমি ভিডিও করছিলাম, তো সবাই আর কি ঢুকছিলও না। আমি বলছিলাম যে তোমরাও এসে পুজো করো, কেন 2-3 জন করে পুজো করছিল, কিন্তু ওরা বলছে থাক, ভিডিও করছো করে নাও। তো যাই হোক, তারপরে মা বসে গেছিলো। দেখো 2-3 জন করে আর কি পুজো করছে, কিন্তু আমার সময় আর কি ওরা কেউ ঢোকেনি, কারণ বলছিল তুমি ভিডিও করছো, করে নাও। তো যাই হোক, তারপরে সাপোর্ট করেছিল খুব জিনিসটাকে। তো আমাদের সবার পুজো করা হয়ে গেছিলো। আর দেখো, এটা হচ্ছে বজরংবলী মন্দির। এখানে 2-3টে ঠাকুরের মন্দির আছে, নারায়ণ মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, আরও একটা শিব মন্দির ছিল। তো দেখো বজরংবলীটা কত সুন্দর দেখতে। আমি পুজো করে নিয়েছিলাম, দিয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমি আর বেটু মিলে। তো মা আর কি কোথায় যে ঘুরে বেড়াচ্ছিল, খুঁজে পাচ্ছিলাম না ওকে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, আমরা পুজো টুজো করে নিয়েছিলাম, ফটো তুলেছিলাম, একটু বসেছিলাম ওখানে গাছের তলে, সেই ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো বাজার, অ্যাকচুয়ালি মন্দিরের ওই পাশটাতে না বাজার বসে। তো বাজার বসতে শুরু করে দিয়েছিল তখন কত 1:30 বাজে দুপুরবেলায়, তখনই আর কি বাজার বসতে শুরু করে দিয়েছিল। ব্যাস পুজো হয়ে গেল, আমরা 5,000 টোটোতে করে বাড়ি চলে আসছিলাম। কোথাও যেতে গেলে না এটা খুব খুব ভালো হয়েছে, এখন 5,000কে ডাকলেই 5,000 চলে আসে রথ নিয়ে। তো দেখো আমরা বাড়ি পৌঁছে হয়েই গেছি আর কি। তো হ্যাঁ, আরেকটা জায়গায় গেছিলাম আমরা, ওই বারমাদের বাড়ির সামনে না শিব মন্দির আছে, তো সেখানে আর কি জল ঢেলে নিয়েছিলাম। আসলে মনটা কেমন কুতকুত করছিল যে ওখানে জল ঢেলে এলাম আর বাড়ির পাশে জল ঢালবো না। তো যাই হোক, আমার বাড়ির পাশে সেই ভিডিওটা আর কি করা হয়নি। তো আজকের জন্য চলো টাটা, তোমরা সবাই সাথে থেকো।